10 মাসের ভিতরে সর্বনিম্ন জুলাই মাসে আমাদের রেমিটেন্স আসছে বাইরের থেকে। কারণটা হচ্ছে নেট বন্ধ থাকার কারণে। নেট বন্ধ যদি সচলটা হয়েছে, আমরা আশা করি যে আমরা আশাবাদী, আমরা ব্যবসায়ীরা আমরা আশা করতেই পারি যে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব আস্তে আস্তে। সিসিটিভির ফুটেজ রয়েছে, কারা কি অন্যায় করেছে আপনি ওইখানে শনাক্ত করে সেভাবে পদক্ষেপ নেন, আমাদের কোনো সমস্যা নাই। যে অন্যায় করেছে, যারা করেছে তাদের পানিশমেন্ট হোক। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। সংকটে ব্যবসা বাণিজ্য। আজকের একটি অন্যতম খবর হচ্ছে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সহ তাদের সব অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার, প্রজ্ঞাপন জারি করেছে। আপনি মনে করেন কি যে আন্দোলন সংকট যেটি আমরা যে অস্থিরতা অস্থিতিশীলতা যেটি দেখতে পাচ্ছি সেটি নিয়ে আরও নতুন করে শঙ্কা জাগাচ্ছে কিনা এই সিদ্ধান্ত? ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয়? আমরা ব্যবসায়ীরা তো ব্যবসা করি, আমরা জাতীয় রাজনীতি নিয়ে কিংবা এই ধরনের আলোচনা নিয়ে আমরা সেই সম্বন্ধে আমাদের তেমন একটা ইয়া নাই। তবে পরিস্থিতি এখন আমরা শুধু এটাই কামনা করি, যেহেতু আমরা ব্যবসায়ীরা পাশাপাশি আমরা সাধারণ জনগণ মনে করে এই দূর সময় থেকে, এই ক্রাইসিস পিরিয়ড থেকে কীভাবে উত্তরণ করা যায় এটা নিয়ে আমরা ব্যবসায়ীরা ভাবছি। আমরা আশাবাদী যে অতি শিগগিরই এগুলো সমাধান হবে। আমরা মনে করি এগুলি সমাধান করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যেরকম এর মাঝে দিয়ে আমাদের মানুষ হতে হবে, আমাকে প্রথম সৎ হতে হবে, ভালো হতে হবে। কিছু লোক, কিছু অসাধু ব্যক্তি তারা সুযোগ নিচ্ছে। ধরুন কিছুক্ষণ আগে আমাদের নিজাম সাহেব যে কথাটা বললেন, দ্রব্যমূল্য হঠাৎ করে অনেকে অনেক কিছু বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু প্রথম দিন থেকে দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী ডে 1 থেকেই সংকটের সময় কিন্তু যে এসেনশিয়াল আইটেমগুলার এগুলো কিন্তু পরিবহনগুলা যেভাবে আসতে পারে, চাহিদা মতো যোগান দিতে পারে, সেগুলো শুরু থেকে চালু ছিল। তারপরে এগুলো অজুহাত দিয়ে কিন্তু অনেকের পকেট কাটার চেষ্টা করছে। তাই আমাদের এখান থেকে সচেতন হতে হবে। এগুলো কারা, এদের চিহ্নিত করতে হবে। একটা দূর সময়ের ভিতর আমরা বিভিন্ন দেশে দেখি যে এরকম সংকট হলে সাধারণ জনগণরা যে দলই করুক না কেন তাদের অধিকার থাকতেই পারে, কিন্তু তারা দেশের সাথে ঐক্য হয়। অনেক দেশে আমরা দেখি সর্বদলীয় একটা বৈঠক ডাকা হয় বিশেষ মুহূর্তে, কি সব কিছু ভুলে গিয়ে দেশের এই সংকট থেকে আমাদের বাঁচাতে হবে। কিন্তু আমরা দেখছি উল্টো, আমাদের এখানে অনেক সুবিধাবাদী লোক অনেকে অনেকভাবে এগুলো করার চেষ্টা করছে, অনেকে অনেক কিছু বলাতে আজকে ধরুন আমাদের যে হঠাৎ করে এই ডলারের দামগুলো বেড়ে যাচ্ছে, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটা এফেক্ট পড়বে। তে আজকে আমাদের এগুলো কারণ কি ডলার বাড়ার কারণ হচ্ছে আমরা মনে করি যে আমাদের যে নেট বন্ধ ছিল, যারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ডলারটা আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যাদের জন্য আজকে আমাদের দেশ আজকে এই পর্যন্ত এসছে, আজকে আমাদের প্রবাসী ভাইদের অনেক অবদান রয়েছে। আজকে ওনাদের জন্যই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত শান্তিতে বসবাস করছি উপর আল্লাহর রহমতে। কিন্তু আজকে ওনাদের অনেক সময় অনেক খাটো হতে হয়। যারা অনেক কষ্ট করে যখন আসে, তারা বিদেশ থেকে 5 বছর 10 বছর 20 বছর পর তারপর তাদেরকে আমরা সেই সম্মানের জায়গায় তাদের হয়রানি করা হয়। আজকে আমরা মনে করি যে এই নেটটা বন্ধ থাকার কারণে অনেকেই তারা ঠিকভাবে তারা এই ডলারটা রেমিটেন্সটা পাঠাতে পারেনি। এর জন্যই কিন্তু আজকে নিউজগুলো হয়েছে, পত্রিকাগুলো দেখলাম 10 মাসের ভিতরে সর্বনিম্ন জুলাই মাসে আমাদের রেমিটেন্স আসছে বাইরের থেকে। কারণটা হচ্ছে নেট বন্ধ থাকার কারণে। নেট বন্ধ যদি সচলটা হয়েছে, আমরা আশা করি যে আমরা আশাবাদী, আমরা ব্যবসায়ীরা আমরা আশা করতেই পারি যে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব আস্তে আস্তে। আমরা আরেকটা কথা বলতে চাই যে আজকে আমাদের যারা ইম্পোর্টার তারা কিন্তু অনেক সংকটে আছি। আজকে যারা আমাদের কমলাপুর আইসিটি দিয়ে আমরা যারা শিপমেন্ট নিয়েছি, তারা কিন্তু তাদের মালগুলা বন্দরে আটকে আছে, আমরা আনতে পারছি না, কারণ কোনো ট্রেন চলছে না। আমরা শুনছি যে 2-1টি ট্রেন চালু করবে, 2-1টি ট্রেন চালু হলে তো আমাদের এই মালগুলো আনা সম্ভব হবে না। এখানে আমাদের পোর্ট ড্যামারেজ হয় 7 দিনের জন্য মৌকুব করে দিয়েছে, কিন্তু আমাদের কন্টেনার চার্জ কিন্তু মৌকুব করেনি। এগুলা যদি সিদ্ধান্তগুলা ত্বরিত গতিতে না নেওয়া হয়, তাহলে ব্যবসায়ীটা কিন্তু অনেকে কিন্তু যে এমন অবস্থা রয়েছে, তারা কিন্তু হঠাৎ করে স্টক করবে তাদের এই ব্যবসা ম্যানেজমেন্ট। তারা ব্যাংকের অনেক আমাদের ইয়াগুলো রয়েছে, প্রেসার রয়েছে, আমাদের এগুলো সহনীয় পর্যায়ে আনতে হবে। আমরা মনে করি যে আমরা দেশ নিয়ে আশাবাদী। আমরা যেভাবেই হোক আল্লাহর রহমতে আমরা যে কিছুটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে, আমরা আশাবাদী অতি শিগগিরই এগুলো সংকটগুলো কেটে যাবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, যে আজকে কোন দলকে তারা নিবন্ধন দেবে কোনটা দিবে না, এগুলো কিন্তু আমরা ব্যবসায়ীরা তেমন একটা বুঝি না। আমরা ব্যবসায়ীরা ব্যবসা করি, কীভাবে মাল কিনবো, কীভাবে বিক্রি করবো, এই পর্যন্ত আমরা থাকি। আমরা চাই দেশটা শান্তিতে থাক, প্রতিটা নাগরিক শান্তিতে থাক। আজকে কোমলমতি শিশুরা সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমরা নাগরিক বলেন, সবাই আমরা এই দেশে যারা নাগরিক আছে, আমরা সুন্দরভাবে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, এটাই আমাদের কাম্য।
যে দীপু ভাই একটি কথা বলেছেন যে ভাবমূর্তির কথা, বাংলাদেশের ভাবমূর্তি যেটি বিশ্বে চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে, বা দেশের যে ইমেজ সেটি যদি ফিরিয়ে আনা না যায়, আমরা যে ইতিবাচক ধারায় ছিলাম অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য, সেটি আসলে তৌফিক ইসলাম খান বলেছেন যে এর মধ্যে সংকটেই ছিলাম আমরা, সংকট আরও গভীর হচ্ছে কিনা সেরকম কোনো শঙ্কা দেখতে পান কিনা? এই কথাটা আমিও বলেছি, আমাদের বহির্বিশ্বে আমাদের ইমেজ ড্যামেজ হয়েছে। এটা উত্তরণের পথ হচ্ছে আমাদের যে সবার সচেতন হয়ে আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই যে আমরা যে কাজগুলো হয়েছে এটা যে সঠিকভাবে তদন্ত করে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারে আমাদের বিশ্বাস, তাহলে আমাদের ইমেজটা তো আর একদিনে তৈরি হয়নি, ধাপে ধাপে তৈরি হয়েছিল। আমরা আবার ধাপে ধাপে আমাদের জায়গায় চলে যাব, কিন্তু এটা অনেক সময় লাগবে। আমরা মনে করি যে এখান থেকে যত দ্রুত এই সমাধানের পর্যায়ে আমরা যেতে পারি, যত দ্রুত আমরা দেশটা স্বাভাবিক করতে পারবো, তখন বহির্বিশ্বে আবার বলতে পারবে আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে শ্রীলঙ্কার কথা বলা হয়, আবার আজকে তো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। তাই আমরাও আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আমাদের দেশে একসময় দাঁড়িয়ে যাবে। তৃতীয় কোনো পক্ষ এখানে ঢুকে পড়লো কি না ব্যবসা হিসেবে, তার একটা শঙ্কা যে অস্থিরতার পেছনে, বা এখনও বিভিন্ন সময় দাবি দেওয়া নিয়ে বিশেষ আশ্বাস, বা যেটি বলা হচ্ছে দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও কেন এত আন্দোলন, বা আমরা প্রশ্ন উঠছে, আপনার কি মনে হয় পিছনে কারা? আমাদের ধারণা সুযোগ সন্ধানী গ্রুপ সবসময় থাকে একটা, তারা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এই ধরনের ঘটনা এর আগে ঘটনা অনেকে চেষ্টা করেছে। তাই আমরা মনে করি যে এটা যেহেতু স্টুডেন্টদের একটা নৈতিক একটা তাদের যে আন্দোলনটা ছিল, তাদের যে দাবিটা ছিল, ইতিমধ্যে সেই দাবি পূরণ করা হয়েছে আমরা মনে করি তারপরেও দেশের শান্তি রক্ষার জন্য এখন যে আমরা একটা আলোচনা আসছে, অনেক অভিভাবকরাও বলছেন যে অনেক স্টুডেন্টকে অনেক সময় হয়রানি করার চেষ্টা করছে। যদিও উপরের নির্দেশ না থাকলেও কিছু জায়গায় কিছু হয়, বিভিন্ন কোনো সংস্থার লোকরা তাদের হয়রানি করার চেষ্টা করছে, এতে করে কিন্তু অশান্তিগুলো আরও বাড়ছে। এগুলো কিন্তু আলোচনা ছড়িয়ে যাওয়ার পর কিন্তু ছাত্রদের যে যারা কোমলমতি শিশু রয়েছে কিংবা স্টুডেন্ট রয়েছে, ওদের অনেকের মাথায় কিন্তু এগুলো ঢুকে যাচ্ছে। তারা ফোনে কি আপনার ছেলেকে ডিস্টার্ব করেছে, ওনাকে হয়রানি করছে, এটা কিন্তু একটা প্যানিক সৃষ্টি হচ্ছে। তা আমরা মনে করি এই দিকটা নজর রাখা উচিত। আসলে কারা অপরাধী, আমরা মনে করি যারা অপরাধ করেনি, যারা নিরীহী লোক যারা রয়েছে, তারা যাতে কোনো হয়রানির শিকারটা না হয়। একটু আগে ভাই বললেন যে সিসিটিভির ফুটেজ রয়েছে, কারা কি অন্যায় করেছে আপনি ওইখানে শনাক্ত করে সেভাবে পদক্ষেপ নেন, আমাদের কোনো সমস্যা নাই। যে অন্যায় করেছে যারা করেছে তাদের পানিশমেন্ট হোক, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে যাতে হয়রানিটা না করা হয়, এতে করে কি অশান্তিটা বাড়বে। আমাদের বিশ্বাস আমাদের দেশে যদি আমরা ঠিক করে আমরা আবার ঘুরে দাঁড়াবো, কারণ আমরা একটা আশা করতেই পারি আমাদের যে ছেলেপেলেরা আমাদের স্টুডেন্টরা আবার তারা স্কুল কলেজ ভার্সিটিতে যাবে, এই আশা প্রত্যয় নিয়ে আমরা সবসময় রয়েছি ইনশাল্লাহ, এটার দিকেই হবে আমরা মনে করি।